আমার বউর গায়ে যদি এই ঘটনার কোনো আঁচ লাগে তাহলে কিন্তু আপনি আমার চেনেন। কামটা কি করবো? আমাকে বাস্তব সত্যি কেন যে এরকম একটা ঝামেলা জড়াতে গেলাম। অবশেষে দেখে নিলাম অনম বিশ্বাসে পরিচালিত রঙিলা কিতাব। এটি একটি ওয়েব সিরিজ। এত সুন্দর থ্রিলারে ভরপুর সিরিজ বাংলাদেশে খুব কম নির্মাণ করতে পেরেছে। প্রতিটি মুহূর্ত আতঙ্ক ও টুইস্টে ভরা। এক বসায় প্রায় 3 ঘন্টা কীভাবে চলে গেল বুঝতে আমার পারলাম বউর না। গায়ে যদি এই সিরিজের ঘটনার সবার কোনো আঁচ লাগে অভিনয়, তাহলে কিন্তু আপনি লোকেশন, আমার চেনেন। কামটা কি করবো? দৃশ্যগুলোকে রিয়াল বলে আমাকে মনে বাস্তব হচ্ছিল। সত্যি রঙিলা কিতাবের পুরো সিনেমাটা কেন যে এরকম একটা ঝামেলা জড়াতে গেলাম। কি দেখানো হয়েছে? একদিন এক নদীর ধারে এক গলাকাটা লাশ পাওয়া যায়। লাশের মাথা ছিল না বলে লাশটিকে শনাক্ত করতে পারা যায়নি। ইনভেস্টিগেশন থেকে জানা যায় লাশটি একটি এমপির লাশ। তখন সবার সন্দেহ চলে যায় সেখানকার এক লোকাল গুন্ডার ওপর, কারণ তার সাথে এমপি ঝগড়া হয়েছিল। পরিস্থিতির শিকার হয়ে সেই গুন্ডাকে গা ঢাকা দিতে হয়। এইদিকে পুলিশও কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিল না। এরপর ধীরে ধীরে বের হতে থাকে নতুন সব রহস্য, যা কোনো স্বপ্নেও কেউ ভাবতে পারেনি। কী ছিল এই রহস্য? এমপিকে ওই গুন্ডাই খুন করেছে, বা তার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র ছিল? এই সব জানতে হলে আপনাকে দেখতে হবে রঙিলা কিতাব এই ওয়েব সিরিজটি, এবং নিচে কমেন্টে জানাতে হবে কেমন লেগেছে আপনাদের। বাই।